হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স প্র্যাকটিক্যাল। আপনাদেরকে আবার স্বাগত জানাই আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নতুন একটি ভিডিও দেখাতে চলেছি, যেটা হচ্ছে ডিজি কামিংস ইন্ডিয়ার যে ডিজিটা আছে আমার কাছে 125 কেভি এর, তার যে এখানে কন্ট্রোল ইউনিটের বক্সটা আছে, সেই বক্সে দেখুন আমার এখানে শাটডাউন দেখাচ্ছে। অনেক সময় কী হয়, এই শাটডাউন দেখানোর জন্য ডিজি চালু হয় না। তো এই শাটডাউনে কি অনেকগুলো কারণ হতে পারে। হয়তো ভিতরে কোনো রিলে ট্রিপ হয়ে থাকতে পারে, বা কন্ট্রোল ইউনিটের কোনো প্রবলেম হয়ে থাকতে পারে, বা এমার্জেন্সি স্টপ মারা হয়ে থাকতে, সেগুলো আপনাকে চেক করতে হবে। তো দেখুন এখানে আমার মোটামুটি কি দেখাচ্ছে ফল্ট, যেটা হচ্ছে শাটডাউন ফল্ট 1434, যেটা রিমোট স্টপ, মানে হচ্ছে আমার হচ্ছে এমার্জেন্সি স্টপ মারা আছে। তো আমি এমার্জেন্সি স্টপটা তুলবো। তো আমি এমার্জেন্সি স্টপটা তুলে নিলাম। এবার আমি দেখবো আমার এই শাটডাউন লেখাটা গেছে কিনা। দেখুন শাটডাউনের ওয়ার্নিংটা এখনও পর্যন্ত যায়নি। এইটা হচ্ছে ডিসপ্লে মডিউল, যেটা হচ্ছে পাওয়ার স্টার্টের জন্য আমাদের ব্যবহার করা হয় ডিজির। এখানে দেখুন সব ইন্ডিকেশান দেওয়া আছে, রানিং, রিমোট স্টার্ট, টেস্ট অ্যাক্টিভ, রিসেট। আমি রিসেটটা প্রেস করছি, দেখুন আমার কিন্তু রিসেট হচ্ছে না, ঠিক আছে। আর এটা হচ্ছে ম্যানুয়াল, এটা স্টার্ট বাটন, এটা স্টপ বাটন, আর এটা হচ্ছে অটোতে করার জন্য। তো দেখুন আমার যখন এই শাটডাউনের লেখাটা যাচ্ছে না, তো ডিজি আমার স্টার্ট হবে না। তো আমি ওকে প্রেস করলাম, তারপর রিসেট করছি, কিন্তু আমার হচ্ছে না। তো আমি একবার ম্যানুয়াল করলাম, দিয়ে ওকে প্রেস করলাম, দিয়ে রিসেট করলাম, তাও দেখুন যাচ্ছে না। তো আপনারা কেউ জানেন কীভাবে করতে হয়? তো এটা আমার আজকের মেন ভিডিও, যে এই যে শাটডাউনটা কীভাবে তুলবো। তুললাম, প্রেস করতে আমার কিন্তু শাটডাউন লেখাটা চলে গেল, ঠিক আছে। এটা কিন্তু ম্যানুয়াল মোড করে কখনো স্টার্ট হচ্ছে, স্টপটা প্রেস করলাম, দিয়ে চলে গেল। দিয়ে এবার আমি অটোতে নিয়ে নিলাম। দেখুন আমার এই শাটডাউন লেখাটার কোনো কিছু প্রবলেম, কোনো কিছু নেই, আর ডিজিরও কোনো রকম কিছু ফল্ট দেখাচ্ছে না। আর আপনার যদি এবার ডিজি স্টার্ট করেন, তো ডিজি এবার চলতে স্টার্ট করবে। এটাই আমার মেন বলার ছিল, যে কখনো যদি শাটডাউন বা ওয়ার্নিং যদি কিছু আসে, তো আপনাকে একবার স্টপ বাটনটা প্রেস করে তারপর আপনি ওকে প্রেস করতে পারেন, বা অটোতে নিয়ে নেবেন, যে আপনার ওয়ার্নিংগুলো বা শাটডাউনটা চলে যাবে। এবার এর থেকেও যদি মেজর কিছু ফল্ট হয়ে থাকে, তখন আপনাকে ভেতরের রিলে বা কন্ট্রোল সার্কিট চেক করতে হবে। ধন্যবাদ বন্ধুরা।